হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার 17 অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 19। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। আজ শ্রী শ্রী নির্জলা পাণ্ডবা একাদশীর পূর্ণ লগ্নে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা আস্বাদন করছি। মূকং করোতি বাচালং পুঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। অধ্যায় 17 শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 19। মূঢ় গ্রাহীণ আত্মনো যৎ পীড়য়া ক্রিয়তে তপঃ পরস্য উৎসাদনার্থম বা তত্তামসম উদাহৃতম। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। মূঢ় গ্রাহীণ, মূঢ় বুদ্ধিবশত, আত্মনঃ নিজেকে, পীড়য়া কষ্ট দিয়ে, বা অথবা পরস্য পরের, উৎসাদনার্থম বিনাশ সাধনের জন্য, যৎ যে, তপঃ তপস্যা, ক্রিয়তে অনুষ্ঠিত হয়, তৎ তা, তামসম তামসিক, উদাহৃতম বলা হয়, কথিত হয়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? মূঢ় বুদ্ধি বশত নিজেকে কষ্ট দিয়ে অথবা অন্যের বিনাশ সাধনের জন্য যে তপস্যা অনুষ্ঠিত হয় তা তামসিক তপস্যা বলে কথিত হয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ তামসিক তপস্যা কাকে বলে তা এই শ্লোকে বর্ণনা করেছেন। ভগবান বললেন যে যারা তামসিক ভাবে তপস্যা করে তারা মূঢ় বুদ্ধি সম্পন্ন বা মূর্খ। তাদের মধ্যে সৎ অসৎ বিবেক বোধ কাজ করে না, ভালো মন্দ বিচার বোধ তাদের থাকে না। তামসিক ভাবে যারা তপস্যা করে তাদের বুদ্ধি মোহ দ্বারা আচ্ছন্ন থাকে। তারা নিজের দেহকে পীড়া দান করে, ক্লেশ বা কষ্ট দান করে এবং তপস্যা করে, এবং তারা অন্যের বিনাশ সাধন করবার জন্য বা অন্যের অনিষ্ট কামনা করে তপস্যা করে। এইভাবে তপস্যা করলে নিজের দেহকে কষ্ট দেওয়া হয়, নিজের অন্তর্যামী ভগবানকে কষ্ট দেওয়া হয় এবং অন্যান্য সকল জীবের দেহে অবস্থিত পরমাত্মাকেও কষ্ট দেওয়া হয়। তারা বিশ্ব সংসারের অহিত বা অমঙ্গলের জন্য তপস্যা করে। যেমন দেখুন, হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ মহাচ্ছন্ন বুদ্ধিতে তপস্যা করেছিল। হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ দুজনেই ছিল কশ্যপ মুনির এবং দিতির সন্তান। হিরণ্যাক্ষ মহাবলবান ছিল, সে সকলের সঙ্গে যুদ্ধ করে বেড়াত। অবশেষে সমুদ্রের জলের মধ্যে থেকে বরাহ ভগবান যখন পৃথিবীকে উদ্ধার করে আনছিলেন তখন হিরণ্যাক্ষ তার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হয় এবং বরাহ ভগবানের নিকটে পরাজিত হয় এবং প্রাণ হারায়। ভ্রাতা হিরণ্যাক্ষের মৃত্যুতে হিরণ্যকশিপু খুব দুঃখ পেল এবং ভ্রাতৃহন্তা শ্রী বিষ্ণুর উপরে প্রতিশোধ নেবার জন্য হিরণ্যকশিপু ভয়ঙ্কর তপস্যা শুরু করল। শত শত বৎসর অনাহারে থেকে ভয়ঙ্কর তপস্যা করল ব্রহ্মার উদ্দেশ্যে। ব্রহ্মা তাকে দেখা দিলেন এবং বর চাইতে বললেন। হিরণ্যকশিপু অমর হবার বর চাইল। ব্রহ্মা বললেন, অমর হবার বর দিতে পারবো না। তখন হিরণ্যকশিপু বলল, বেশ, তাহলে এই বর দিন যেন আমি দিনে বা রাত্রে না মরি।
অস্ত্রে বা শস্ত্রে না মরি, ঘরে বা বাইরে না মরি, যেন নর বা পশুর হাতে না মরি। ব্রহ্মা বললেন, তথাস্তু। ব্রহ্মার বলে বলিয়ান হয়ে হিরণ্যকশিপু দেবতাদের যুদ্ধে পরাজিত করে স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবন অধিকার করে নিল। দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিল। সমস্ত দেবতা, দেবর্ষিরা, গন্ধর্ব এবং অপ্সরারা তার সেবা করতে লাগলো। সে প্রবল পরাক্রমে স্বর্গ, মর্ত, পাতাল ভোগ করতে লাগলো। শ্রীহরি আমার ভাইকে মেরেছে, আমি তার প্রতিশোধ নেব, এই মোহ বুদ্ধিতে হিরণ্যকশিপু তপস্যায় প্রবৃত্ত হয়েছিল। সে চেয়েছিল ভোগ, সে চেয়েছিল ক্ষমতা, সে চেয়েছিল ভগবানের পরাজয়। কঠোর তপস্যা করলেও সে ভগবানের নিকটে মোক্ষ বা মুক্তি চায়নি। সে সাধুগুরু বৈষ্ণবদের উপরে অত্যাচার করত, এমনকি নিজ পুত্র ভক্ত প্রহ্লাদ ভগবানের ভক্ত ছিল বলে তার সঙ্গেও শত্রুর মতো আচরণ করেছিল। তাকে মারবার নানান রকম চেষ্টা করেছিল। অবশেষে হিরণ্যকশিপু ভগবান নৃসিংহদেবের হাতে প্রাণ হারালেন। আবার দেখুন, বৃকাসুর বা ভস্মাসুর নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন, মুনিবর বলুন তো, কোন দেবতার তপস্যা করলে তাড়াতাড়ি সিদ্ধি লাভ করা যাবে? নারদ মুনি বললেন, শিব ঠাকুরের তপস্যা করো, তিনি আশুতোষ, শীঘ্র সন্তুষ্ট হন। একথা শুনে বৃকাসুর কেদার তীর্থে গিয়ে কঠোরভাবে শিবের তপস্যা করতে শুরু করলো। সে নিজের দেহের মাংস কেটে অগ্নিতে আহুতি দিয়ে শিবের তপস্যা করতে লাগলো কেদার তীর্থে বসে। অবশেষে নিজের মাথা কেটে অগ্নিতে আহুতি দিতে উদ্যত হলো। শিব ঠাকুর এসে তাকে দেখা দিলেন এবং মস্তক আহুতি দিতে নিষেধ করলেন। শিবের বরে বৃকাসুর সুন্দর সুস্থ দেহ লাভ করল। আর সে শিবের নিকটে বর চাইল এই যে, যার মাথায় সে হাত দেবে সেই যেন ভস্মীভূত হয়ে যায়। শিব ঠাকুর সেই বরই দান করলেন। দেখুন কেমন মূঢ় বুদ্ধি বৃকাসুরের। বৃকাসুর মনে মনে ভাবল, আমি শিবের মাথায় হাত দিলে শিব ভস্মীভূত হয়ে যাবে আর আমি ভগবতী দুর্গা দেবীকে বিয়ে করে নেব। সে বলল, শিব ঠাকুর, তোমার দেওয়া বর সত্য কিনা আমি পরীক্ষা করে দেখতে চাই, এসো তোমার মাথায় হাত দেব। একথা শুনে শিব তো ভয়ে পালাতে শুরু করলো, আর বৃকাসুর তার পিছনে পিছনে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে শিব উপস্থিত হলেন সদা আলোকময় বৈকুণ্ঠ লোকে, আর মনে মনে শ্রী নারায়ণকে স্মরণ করলেন। বৃকাসুর বৈকুণ্ঠে উপস্থিত হল। শ্রী নারায়ণ তখন বালক ব্রহ্মচারী বেশে ভস্মাসুরের সম্মুখে উপস্থিত হল, আর তাকে মিষ্ট বাক্যে বললেন, বৃকাসুর, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সিদ্ধি লাভ করেছ, কিন্তু তোমাকে এখন খুব ক্লান্ত মনে হচ্ছে, কি ব্যাপার বলো তো? বৃকাসুর সব কথা খুলে বলল। শ্রী নারায়ণ বললেন, ও এই কথা, আরে শিব শ্মশানে থাকে, ভূত প্রেতের সঙ্গে, ভূত প্রেতদের নিয়ে তার কথা তুমি বিশ্বাস করো? আমরা তো আর তার কথা বিশ্বাস করি না। তা তুমি এত ছুটে না বেরিয়ে নিজের মাথায় হাত দিয়েই পরীক্ষা করে দেখো না, শিবের কথা সত্য কি মিথ্যা। মূর্খ বৃকাসুর নিজের মাথায় হাত দিল আর ভস্মীভূত হয়ে গেল। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে, যারা মূর্খ বা মূঢ়, যারা মোহাচ্ছন্ন, যারা বিবেকবোধ শূন্য, তারা নিজেকে কষ্ট দিয়ে ভয়ঙ্কর তপস্যা করে, তারা পরের বিনাশের জন্য তপস্যা করে এবং সমগ্র বিশ্বের অহিত বা অকল্যাণ করবার জন্য তপস্যা করে, তাদের তপস্যা তামসিক। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 17 অধ্যায় অর্থাৎ শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের
19 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি ইত্যেতানি জপ নিত্যং নর নিশ্চল মনসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, সারা দিন রাতের যত কাজ সব তোমার কাজ, এ সমস্ত কর্মের ফল তোমার, আমি উপলক্ষ মাত্র। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।